আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ থেকে একজন দাদা বা ভাই যাই বলি না কেন, উনি কমেন্ট করেছেন ইউটিউবে যে স্যার আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি, আমার এক আত্মীয়র হার্ট ব্লক হয়েছে, ডাক্তারবাবু বলছেন হার্ট সার্জারি করার পরামর্শ দিচ্ছেন। তো ওনারা অনেক গরিব, ব্যয়বহুল, প্রচুর খরচ হবে। মানে ওনার কথার অর্থটা হচ্ছে যে প্রচুর খরচ হবে, ওনাদের বেয়ার করার মতো সামর্থ্য নেই। তো আমি একটাই কথা বলবো যে চিন্তা করারও কোনো কারণ নেই। দেখুন, সম্ভবত কোলেস্টেরলের জন্যই এই সমস্যাটা হয়েছে 99.9%। আমি রিপোর্ট না দেখেই বলছি, কারণ এরকম কেস আমি প্রচুর দেখেছি, দেখে ফেলেছি, প্রচুর মানুষকে ভালো করেছি। তো যাই হোক, যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 1 গ্লাস জল গরম করবেন। মানে জলটা ভালো মতো গরম করবেন, 1 গ্লাস জল একদম গরম করবেন। গরম করে ওর মধ্যে 6 থেকে 7টা, মানে 6টা বা 7টা আপনাকে অর্জুন গাছে যে ছাল থাকে না, সেই অর্জুন ছালের টুকরো 6 থেকে 7টা ওই গরম জলে ভিজিয়ে দিবেন রাত্রে। সকালে ঘুম থেকে উঠে যেভাবে স্বাভাবিক জল আপনারা পান করবেন, চিন্তার কোনো কারণে বাথরুম থেকে এসে আধা ঘন্টা 1 ঘন্টা পর ওই যে অর্জুন ছাল আপনি যে জলে গরম জলে ভিজিয়ে দিয়েছিলেন সেটাকে আপনি ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে জলটাকে পান করবেন, টানা কন্টিনিউয়াসলি কিন্তু জলটা পান করবেন। মোটামুটি মিনিমাম 25-30 দিন আপনাকে করতে হবে। আর আপনাকে ডক্টরবাবু যে ওষুধ দিয়েছেন, ডাক্তার যে ওষুধ দিয়েছেন, ওটাকে আপাতত চালাবেন। আর এই অর্জুন ছালের জলটা এটাও কিন্তু চলবে। তো মিনিমাম হলেও 7-8 দিন আপনাকে ওষুধও চলবে। আর মানে কিভাবে মানে বন্ধ করতে হবে ওষুধটা, কিন্তু আমি সাধারণত বলি 2 দিনের মাথায় শুরু করার বন্ধ করতে। কিন্তু আপনি বলছেন হার্ট ব্লক হয়ে গেছে, সেই কারণের জন্য আপনি যদি অর্জুন ছাল যদি কালকে সকাল থেকে শুরু করেন পান করা, তাহলে ঠিক 7 দিনের মাথায় মানে ওষুধও চলবে, এটাও চলবে। তো ওষুধ 7 দিনের মাথায় আপনি বন্ধ করে দেবেন, বা 7 দিন পর আপনি বন্ধ করে দেবেন। অর্জুন ছালের জল এটা কন্টিনিউয়াসলি 25 থেকে 30 দিন চলবে। তাহলে আপনাকে আর সার্জারি করতে হবে না, নিশ্চিন্তে থাকুন, ভালো হয়ে যাবে। তো আমি এই কমেন্টটা পড়ার পর আমি নিজেকে ভাবলাম, অ্যাকচুয়ালি আপনারা সবাই অবগত আছেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ডান হাত, এই হাতটা আমি পুরোপুরিভাবে উঠাতে পারছি না। কালকে এক কবিরাজের কাছে আমি গেছিলাম, ওখানে যখন এক্স-রে করানো হয় দেখা গেছে ভেঙে গেছে, আমার কোনোইটা ভেঙে গেছে। এর আগে যখন আমি মেডিকেল কলেজে যেদিন অ্যাক্সিডেন্ট হয় আধা ঘন্টার মধ্যে পৌঁছে যায়, তো ওনারা বলেন যে কবজিটা ছুটে গেছে, মানে হাড়টা ছুটে গেছে। তো টেনে হিঁচড়ে বলে বসানো হয়, ঠিক আছে। কিন্তু ওখানে আবার রিপোর্টে দেখা যাচ্ছে যে আমার হাতটা ভেঙে গেছে, ভেঙে ছুটে গেছে। এই জন্য আমার ডান হাতটা যে জায়গায় হয়েছে ওখানে প্রচণ্ড গরম থাকছে এবং পুরো হাত আমার পুরো ফুলা আছে। মেন বিষয়টা হচ্ছে এই কমেন্টটা আমি দেখার পরে ভাবলাম যে না, আমার যতই কষ্ট হোক আমাকে ভিডিওটা এই জন্যই বানাতে হবে। তার কারণ হচ্ছে যে আমার থেকেও অনেকে সিরিয়াস কন্ডিশনে রয়েছেন, যে হয়তো ওনাদের প্রাণও চলে যেতে পারে। তো
সে সময় আমি নষ্ট না করে আমি ভিডিওটা বানিয়ে ফেললাম। এবং তার সাথে সাথে ওনাদেরকে আমি বলবো, অর্জুন অর্জুন সালে যে জলটা আপনি পান করবেন সকালে, তার সাথে সাথে মাথায় রাখবেন কোনো রকমভাবে কোনো চিন্তা বা কোনো স্ট্রেস আপনি নেবেন না। আপনি এটার প্রতি পুরোপুরিভাবে বিশ্বাস রাখুন, একদম ভালো হয়ে যাবেন, একদম। কারণ দেখুন, চিন্তা করলে না হরমোন ইমব্যালেন্স হয়, আর হরমোন যখনই ইমব্যালেন্স হবে তখন কিন্তু আপনার শরীরের মধ্যে নানা ধরনের প্রবলেমটা দেখা দিবে। সাধারণত ছোট ছোট কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝাই। দেখবেন যখন আপনি চিন্তা করবেন না, তখন দেখবেন যে আপনার হার্টবিট কিন্তু বেড়ে যায়। বেড়ে যায় না? বেড়ে যায় না? বেড়ে যায়। সেই রকমভাবে মন দিয়ে বুঝার চেষ্টা করবেন। আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়, তখন কিন্তু আমার হার্টবিট এত স্পিডে চলছে, তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ অ্যাক্সিডেন্ট কখনো হয়নি, এবার হয়েছে, তো এবার বুঝতে পারছি। সেই রকমভাবে যখন আপনি অত্যাধিক, হ্যাঁ আমিও ডিপ্রেশনে গেছি, যাইনি এমন কিছু নেই, সে বহুদিন আগে। তখনও কিন্তু কোনো কিছু নিয়ে যদি আমি বারবার যদি ভাবতে থাকি, তাহলে কিন্তু এই যে হার্টবিট, এটা কিন্তু খুব স্পিডে কিন্তু ভাগতে শুরু করে। তো সেই কারণের জন্য চিন্তা একদম করবেন না, বিশ্বাসের সাথে একদম পুরোপুরিভাবে চলবেন, একদম সুন্দর ভালো রেজাল্ট হয়ে যাবে। আর এই ভিডিওটাকে প্রত্যেককে শেয়ার করুন, একদম প্রত্যেককে শেয়ার করুন, যাতে যিনি কমেন্ট করেছেন ওনার কাছে একদম পৌঁছায় এবং ওনার আত্মীয়ের কাছে যেন পৌঁছায়, যাতে ওনারা প্রত্যেকে ভালো হয়ে যান। এবং তার সাথে সাথে কয়েকটা কাজ আপনারা করবেন। উনি একটু হয়তো চলাফেরা করলে বুকটা বেশি ধকধক করবে, একটু ধরে নেবেন, একটু ঘাসের ওপর হয় আপনি বসিয়ে রাখুন বা ঘাসের ওপর একটু হাঁটতে বলুন সকাল এবং সন্ধ্যায়। রাত্রে ঘুমানোর সময় অবশ্যই ঘি হালকা গরম করে নাকে 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টেনে ঘুমোতে বলবেন। তাহলে একটু ঘুমটা ভালো হবে, একটু হালকা দুশ্চিন্তা কাটবে, এবং যে আমি মহা ওষুধ দিয়ে দিলাম কোলেস্ট্রলের জন্য, সেটা সুন্দর রেজাল্ট করবে। নিশ্চিন্তে থাকুন, টানা 25 থেকে 30 দিন চালিয়ে যান। বোঝা গেল? তাহলে আপনার যে হার্ট যে ব্লক হয়ে গেছে, সার্জারি করতে বলছে, তাহলে আর এটার দরকার পড়বে না। আর মাছ, মাংস, ডিম একটু এগুলোকে অ্যাভয়েড করুন, যাতে আপনার পেট অসুস্থ না হয়, সেটার দিকে খেয়াল করতে হবে। পেট কোনো রকমভাবে এই সময় অসুস্থ করা যাবে না। বুঝাচ্ছে আমার কথাগুলো? একদম অসুস্থ করবেন না, একদম নর্মাল খাবার খাবেন। ডাল, ভাত, সবজি, এই সময় আপনি একটু খিচুড়ি খেতে পারেন, ঠিক আছে? তো নর্মালি খাবার খান, একদম নর্মালি খাবার খান। কোনো রকমভাবে একদম রিচ খাবার খাবেন না, কারণ রিচ খাবার খাবেন তো পেট অসুস্থ হবে। বোঝা গেল? কারণ আপনি মানে খুব দৌড়াতে পারবেন না, খুব হাঁটতে পারবেন না, খুব এক্সারসাইজ এখন করতে পারবেন না, সে কারণে আপনার খাবারে একটু ডিস্টার্ব হবে। তো করবেন। এবং তার সাথে সাথে আমি বলি, যদি আপনার সুগার না থাকে, ঠিক আছে, তাহলে আপনি খাবার খাওয়ার পর আপনি এক টুকরো গুঁড়ো খেয়ে নেবেন। তাহলে 4 ঘন্টার খাবার, 6 ঘন্টার মানে খাবার হজম হতে 6 ঘন্টা যেখানে লাগে, সেখানে 4 ঘন্টাতে আপনার হজম হয়ে যাবে। বোঝা গেল? তো চিন্তার কোনো কারণ নেই, ভালো থাকুন আর চিন্তা করবেন না, ঠিক আছে? আমার তো আশা করি সোমবার বা মঙ্গলবারের দিনে প্লাস্টার বা হোক বা হাড়টাকে টেনে বসানোর একটা ব্যাপার তো আছে, যাই হোক। তো আমি খুব সিরিয়াস যদি ভিডিও থাকে বা কমেন্ট আসছে, তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো।